তারপরে একটু দেখলাম যে ভালুকার এমপি কে, তার এত বড় আমল নাম আমার পড়তে আর শেষ করতে পারি নাই। সে হলো ট্রাক দখল করে, তারপরে হলো চাঁদাবাজির উস্তাদ, শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলোতে ঝুট ব্যবসা করে সে। এই লোক কি সংসদে ঝুট ব্যবসার জন্য আলাপ দিবে, নাকি সংসদে বাংলাদেশের জন্য কোন আইন বানাবে, সেটা আমাদের সন্দেহ আছে। 5 দিন আগে সকালে যখন পত্রিকা পড়ছিলাম, প্রথম আলো পেপার খুলেই এই পত্রিকায় বর্তমান নির্বাচিত একজন সংসদ সদস্যকে নিয়ে তার অপকর্মের এক বিশাল ইতিহাস পড়লাম। 21শে জুলাই 2026 প্রথম আলো। তার অপকর্মের ফিরিস্তিগুলো লাইন আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই সংক্ষিপ্ত ভাবে। হুবহু পত্রিকা থেকে, কথাগুলো আমার নয়, এভিডেন্স সহ পত্রিকা এসেছে, পত্রিকার কথা। রাগ করলে আমরা চলে যাওয়ার পরে তার কথা কথিত বিবেকবোধ বন্ধ দেওয়া দলীয় চাটুকাররা আমাদের বিরুদ্ধে মিছিল না করে ওই পত্রিকার অফিসের সামনে গিয়ে মিছিল করবেন। স্পষ্টভাবে লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ। দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় বিএনপির একজন যুগ্ম মহাসচিব। প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মামলা ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের সকল অপচেষ্টা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার কারণে বিএনপি থেকে শোকজ। নিজের দলের ছাত্রদল, যুবদল, বিএনপির যারা তার কথা শোনে না, তার কথায় উদ্বোস করে না, তাদের উপরে হামলা করা, তাদেরকে প্রোগ্রাম করতে না দেওয়া, তাদেরকে রাজনীতি করতে বাধা দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করে এই উপজেলার ছাত্র দলের একজন, তার বিরুদ্ধে অভিযোগ করে যুব দলের একজন। মতের অমিল হলেই বিগত দিনের পরীক্ষিত দলের নেতাকর্মীদের উপরেও নির্যাতন চালান। এই ধরনের একজন লোককে যখন এই ভালুকার মানুষ ভোট দিয়ে সংসদে পাঠায়, তখন যারা তাকে ভোট দিয়ে পাঠায় তাদের জন্য লজ্জা এবং ধিক্কার জানিয়ে আজকে আমি আমার কথা শুরু করছি। এই ভালুকার কোনদিন পরিবর্তন হবে না যতদিন আপনার ওই পচা বিবেকবোধের পরিবর্তন না হয়। এই ভালুকার কোনদিন পরিবর্তন হবে না যতদিন আপনি দলীয় চাটুকার থেকে বের হতে না পারেন। কর্মকারীকে, চাঁদাবাজকে, সন্ত্রাসী বাহিনী যে পালে এইরকম এক ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আর এই ভালুকার পরিবর্তন হবে, এই পরিবর্তন কোনদিন সম্ভব না।